আপনারা ইতিপূর্বে আসামের কোনো পীরের কথা শুনেছেন, তবে আমি কখনো তেনার কাছে বায়াত হইনি। যে কথাটি অনেক পুরাতন কথা, তবে কালের চক্করে আমরা ভুলে গেছি, কালের চক্করে আমরা হারিয়ে ফেলেছি। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ইরশাদুত তালিবুন কিতাবে লিখেছেন, ইরশাদুত তালিবিন কিতাবে লিখেছেন যে কোনো মানুষের পক্ষে বাতিনি কামালিয়াত হাসিলের জন্য মুর্শিদের কাছে বায়াত হওয়া ওয়াজিব, কোন পীরের সান্নিধ্য অর্জন করা ওয়াজিব। হযরত পীর কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি তার জাখিরায়ে কারামতে উল্লেখ করেছেন যে একজন মুহাক্কিক আলেমের এবং একজন আধ্যাত্মিক জগতের গুরু বাতিনি কামালিয়াত অর্জন করেছেন এমন শায়েখের কাছে বায়াত হওয়া কার্যত ফরজ। কথা শুনতে পাচ্ছেন? হযরত সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ইন্তেবাহ ফি সালাসিলি আউলিয়া ইল্লাহ কিতাবে উল্লেখ করেছেন, মাল্লা শাইখ লাহু ফাশাইখুহু শাইতান, যার কোনো শাইখ নেই, আধ্যাত্মিক গুরু নেই, যিনি আধ্যাত্মিক সাধনা করতে কোনো আধ্যাত্মিক জগতের মানুষের শিষ্যত্ব বরণ করে তার সাধনা করেননি, এর শাইখ হলো শয়তান। কথাটি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তার আল ইন্তিবাহ ফি সালাসিলি আউলিয়া ইল্লাহ কিতাবে লিখেছেন এবং তিনি সেখানে কথাটির উদ্ধৃতি দিয়েছেন রিসালায়ে মাক্কিয়া নামক আরেকটি কিতাব থেকে, এবং তিনি তার মুক্তবাতের ভিতরে উল্লেখ করেছেন আশ-শাইখু ফি কওমিহি কান নবী ফি উম্মতিহি, একজন সম্প্রদায়ের তরিকতের শাইখ, একজন সম্প্রদায়ের তরিকতের গুরু, তার পর্যায়টা এমন যেমন উম্মতের মাঝে নবী। কথাটি কোনো ফুরপুরা পিসাব কেবলা হুজুরের নয়, বসিরহাট হুজুরের নয়, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুক্তবাতের ভিতরে উল্লেখ করেছেন। হযরত বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর এই কথাগুলিকে তিনি তার কিতাবে উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্যই বললাম কথাগুলো পুরাতন, কালের গতিতে আমাদের কাছে হারিয়ে গেছে বলে শুনলে নতুন মনে হবে। আচ্ছা, বসিরহাট হুজুর যখন ওই কথাগুলো লিখেছেন, কথাগুলো পুরাতন না নতুন বাবা? জোরে বলেন, সবাই মিলে বলেন। জি, কথাগুলো পুরাতন। আমি এতদিন হয়তো ওই কথা আপনাদের কাছে সুস্পষ্ট করে বলিনি। আজকের এই জমাট পরিবেশে কথাগুলো বললাম। কেন হুজুরের কিতাবের কথার উদ্ধৃতি দিলাম আল্লাহ চাহে তো পরে জানা যাবে। ইতিপূর্বে শুনেছেন, আজকে নতুন করে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমাকে যে যাই সম্বোধন করুন আর যে যতই উচ্চ মর্যাদা দিন, আমি কি আমার থেকে ভালো কেউ জানেন না, ঠিক না ভুল? তবু নিয়ম অনুযায়ী আমি পানিগোপাড়ার হুজুর হাফেজ সাহেব কেবলা মরহুমের কাছে বায়াত, প্রথমত মিজলা হুজুর পীর কেবলার কাছে বায়াত, পরে তার নির্দেশে পানিগোপাড়া হাফেজ সাহেব হুজুর কেবলার কাছে বায়াত, তৃতীয়ত তার নির্দেশে জনাব আলাজ আমির আলী সাহেব হুজুরের কাছে বায়াত, এরপর ফুরফুরা শরীফের কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মিজলা সাহেব জাদা
পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহিমাহুল্লাহ হুজুরের কাছে বায়াত এবং এজাজত প্রাপ্ত। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নতুন একটি এজাজত প্রাপ্ত হয়েছি, তবে সেটির কোনো আত্মপ্রকাশ আমি করাইনি। তবে আমার যিনি শায়েখ সুদূর আসাম থেকে তিনি এসেছেন এবং তিনিও আজকের আপনাদের সম্মুখে আসবেন। হুজুর কেবলা খুবই দুর্বল মানুষ, তিনি অসুস্থতার সঙ্গেও এসেছেন, বিশ্রামে আছেন। তাকে আমরা অত্যন্ত গাইডের ভিতর দিয়ে আনবো, গাইডের ভিতর দিয়ে নিয়ে যাব। তার কিছুক্ষণের কথা আমাদেরকে শুনতে হবে। আপনারা ইতিপূর্বে আসামের কোনো পীরের কথা শুনেছেন? জি, তবে আমি কখনো তেনার কাছে বায়াত হইনি। আমাকে কেউ জিজ্ঞাসাও করিনি, আমি কোনোদিন উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করিনি। তবে আমাদের দেশের অনেক মানুষেরা তার কাছে বায়াত হয়েছিলেন। উনি আমাকে অত্যন্ত ভক্তি করতেন, জামিয়াতে আসতেন, মুরিদদের সবক আদি দিতেন। যাই হোক, আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন। আল্লাহ তার জান্নাতের মাকামে আলা নসিব করেন, বলুন আমিন। তবে আজকের যাকে আমি শায়েখ বলে আপনাদের কাছে প্রচার দিলাম, তেনার কাছে আমি হকিকতে বায়াত এবং বায়াত হয়ে কি পেয়েছি তার কাছ থেকে আপনারা শুনতে পাবেন। এর বেশি আমার পক্ষে বলাটা বেয়াদবি বলে মনে করি। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মাধ্যম অবলম্বন করো। আবার বলছি, তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য মাধ্যম অবলম্বন করো। এই তাফসীরে রুহুল বায়ানে এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলা আছে, আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম একদিকে যেমন মুহাক্কিক আলেম, আর একদিকে তেমন তরিকতের শায়েখ পীর ও মুর্শিদ, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে আজিজিয়াতে লিখেছেন যে উম্মতের জন্য 6 দল লোকের পায়রবি করা ওয়াজিব। তার মধ্যে এক দল হলো তরিকতের পীরগণ, এদের পায়রবি করা, এদের অনুসরণ করা, এদের নির্দেশ মতো নিজেদের আমলের জীবনটাকে সাজানো গোছানো, পূর্ণতার চেষ্টা করা প্রত্যেকটা মানুষের জন্য একান্তভাবে আবশ্যক। আমি আজকের আমার জিকিরের মজলিসের সূচনা লগ্নে এই গুটি কতক বসিরহাট হুজুরের কেতাবের উল্লিখিত তথ্য আপনাদের কাছে কেবলমাত্র স্মরণ করালাম। যারা সেই কেতাব পড়েন তারা স্বাভাবিকভাবে জানেন, যারা পড়েন না তারা জানেন না, আবার যারা পড়ে ভুলে গেছেন তারাও জানেন না। আমি এই জন্য বললাম, কেতাবটিতে যখন বসিরহাট আল্লামা হুজুর এই কথাগুলোকে উল্লেখ করেছেন, তাহলে নিশ্চিত কথাগুলো আব্দুল কাইয়ুম আজকের নতুন আপনাদের কাছে উপস্থাপন করছে না। কথাগুলোর রেকর্ড কেতাবে আছে, আমি এইটুকুই করেছি, কেতাবের কথাগুলো এই জমজমাট মজলিসে প্রকাশ করেছি। এই কথাগুলো প্রকাশের ভিত্তিতে আমি আপনাদের কাছে এতটুকুই দাবি করব, আমরা পীরতন্ত্রে বিশ্বাসী, পীর অলিদের প্রতি আমাদের নিবেদিত আত্মা, পীর অলিদের প্রতি আমরা গদগদ চিত্ত, তাদের ব্যাপারে আমরা যথেষ্ট উদার। কিন্তু আমার একটি বিষয়ের আবেদন সবার কাছে, আমরা সাধারণভাবে মাশাআল্লাহ জিকিরের প্রতি যথেষ্ট অনুপ্রাণিত, জিকিরের প্রতি যথেষ্ট আগ্রহী। আমরা মানসিকভাবে তৈরি হই যে আমরা কোনো হাক্কানি পীর অলির কাছে
আমরা নিসবত লাগিয়ে কোথায় পৌঁছাবো সেটা পরের কথা, অন্তত আধ্যাত্মিকতার ওই পথটাতে একটু চলতে চেষ্টা করি। কথা বোঝাতে পেরেছি কি? আমি আধ্যাত্মিকতার পথে আমরা একটু চলতে চেষ্টা করি। ভাই আমার এই আগের কথাগুলো শুনবার পরে এতটুকু নিয়ত করার আমাদের প্রয়োজন আছে না নেই? জি, বাকিটুকু পরে ভাবনা চিন্তা করে, জি যেখানেই হোক আপনি আপনার আধ্যাত্মিকতার উন্নতির জন্য কোনো আধ্যাত্মিক জগতের মানুষের সঙ্গে নিসবত লাগান। আল্লাহ চাহে তো আমাদের আমলি জিন্দেগি আরো তারাক্কি পাবে, উন্নত হবে ইনশাল্লাহ। এই ছোট্ট আলোচনা 2026-এর জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ইসালে সাহেবের শেষ দিনে আজকের আমার এতটুকু বার্তা। আল্লাহ যা আমার দ্বারাই বলিয়েছেন তার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখুন। সবাই দিল খুলে আমার জন্য দোয়া করুন। আল্লাহ আমার নিজস্ব আলোচনার উপরে নিজেকে কায়েম থাকার তৌফিক দেন, বলুন আমিন।